বলতে পারবো। আমরা অনেকেই হয়তোবা জব করছি বা জব করছি না, করতাম। কিন্তু আসলে এই ইংরেজিতে ওপেনলি কথা বলার স্কোপটা আসলে আমাদের সবার খুব কম। তো আমার কাছে মনে হয় যে এই প্ল্যাটফর্মটা খুবই উপকারী এবং যেরকম সাইট আপু বলেছেন যে আমার মাধ্যমে জয়েন করেছেন। আমি আশা করছি যে আমরা সবাই মিলে যদি এখানে সবাই সবাইকে একটু ইনভাইট করি বা এই গ্রুপটা সম্পর্কে এটার গুরুত্বটা সম্পর্কে একটু সবাইকে জানাই, তাহলে হয়তোবা আমাদের এই গ্রুপটা একটু ফ্লারিশ করবে এবং পরবর্তীতে আমাদের সবারই কিছু পরিকল্পনা থাকবে যার মাধ্যমে আমরা এই গ্রুপটাকে বা এই প্রোগ্রামটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই তো আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লাস্টে ম্যামের কাছে যাচ্ছি, ম্যাম যদি দু একটা কথা বলেন, তারপর আমরা সেশনে যাব। সেশন পরে আমরা আবার একটু গল্প করব। ম্যাম। থ্যাংক ইউ তাহমিনা আপু, অত্যন্ত সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশন আমি দেখছি, খুবই মনোমুগ্ধকর মানে পরিবেশ আপনি সৃষ্টি করতেছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে আপনার। আপনি একদম যে ফার্স্ট শুরু করেছেন সবার পরিচয় পর্ব দিয়ে, এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস। এটার মাধ্যমে একজন আরেকজনের সাথে কিন্তু আমরা কানেক্ট হতে পারছি এবং কথা বলার সুযোগ পাচ্ছি, সবার সম্পর্কে জানতে পারছি, সবার মতামতগুলো জানতে পারছি। ভেরি ফ্যান্টাস্টিক। তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে প্রথমে আপনারা ক্লাসে আসছেন, জয়েন করছেন, আপনাদের ইন্টারেস্ট এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করার মতো। তো আমি আসলে যারা আগের আছেন পুরনো, তারা জানেন আমাদের উদ্দেশ্য এবং একটা সৎ উদ্দেশ্য, নেক উদ্দেশ্য নিয়েই আমরা আলহামদুলিল্লাহ শুরু করেছি যে ইংলিশ প্র্যাকটিসটা এটা আমাদের ক্যারিয়ারের জন্য কতটা প্রয়োজন এটা আমরা সবাই জানি, যারা জব করছেন এবং যারা এখন স্টুডেন্ট আছেন পরবর্তীতে জব করবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটাকে আমরা আরেকটু ইন্টারেস্টিং করতে পারি। এই ইন্টারেস্টিং করার জন্য কিন্তু আমাদেরকে নিজেদেরকেই অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, আমরা যত অ্যাক্টিভ থাকবো, আমরা যতই এখানে আমাদের প্র্যাকটিসটা আমরা মানে নিয়মিত করব, সবার সাথে সবার একটা কনভারসেশন থাকবে, সেটা ক্লাসে হোক, সেটা গ্রুপে হোক, সেটা মেসেঞ্জারে হোক, যেখানেই হোক না কেন, আমরা যদি প্র্যাকটিসটা সবসময় রাখি তাহলে হবে কি যে অন্যান্য যারা একটু হেজিটেশন ফিল করতেছে, যারা কথা বলতে তাদের ইংলিশে একটু তারা দুর্বল, তাদের একটু ভোকাবুলারি প্রবলেম আছে বা অন্যান্য প্রবলেমগুলো, কিন্তু তারা আস্তে আস্তে সাহস পাবে যে না, এখানে আমরা কথা বলতে পারি, আমি একটু কথা বলি, একটু ইন্টারেস্ট ফিল হয়। একটা জিনিস কি, যখন কোনো জিনিস আমরা কোনো মানুষের সামনে বারবার নিয়ে যাই, প্রথমে কিন্তু তার সেরকম ইন্টারেস্ট থাকে না, কিন্তু আপনি যখন বারবার তার সামনে নিয়ে যাবেন, তাকে এক ধরনের যে জোরপূর্বক ফিড করাবেন, অটোমেটিক্যালি তার কিন্তু ইন্টারেস্ট মানে জমা শুরু হয় যে না, একটু দেখি, আমি একটু করি, পার্টিসিপেট করার মতো কিন্তু একটা তার একটা মনোভাব এসে যায়। আমি ছোট্ট করে যদি একটু উদাহরণ দিই, যেহেতু ক্লাসে এত কথা বলা যাবে না, তাহলে ক্লাস টাইম একটু শর্ট হয়ে যায়। তো কারণ ক্লাস টাইমটা তো আসলে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখানো হয়, দেখা যাবে যে লাস্টে মিট কেটে যাবে, কথা বল মানে ক্লাস শেষ হবে না। এই জন্য একটু শর্টে বলবো। দেখবেন না আপনি ফেসবুকে অনেক কিছু আসে, আমাদের সামনে আসে অনেক প্রোডাক্ট আসে, যে প্রোডাক্টগুলো কখনোই কিন্তু আমাদের কাজে লাগে না বা হয়তো তেমন ইম্পর্টেন্ট না, তো আমরা প্রথমে ইগনোর করতে থাকি। কিন্তু দেখবেন যে একবার দুইবার তিনবার আপনাকে বারবার কিন্তু আপনার সামনে আসছে, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো যখনই বারবার আপনার সামনে আসছে, আপনার একসময় মনে হবে যে আসলে এটা দেখি, এটা তো লাগতে পারে, আজ না হোক কাল আমার সংসারে লাগবে, বা আমার আহ যে কোনো হয়তো সেটা কসমেটিক্স হোক বা সাংসারিক কোনো কিছু, আপনার মনে হবে যে না এটা লাগবে, হয়তো এই নেই না, একটু দামও সেরকম একটা না, তারপর একটা ইউজফুল জিনিস, ঠিক আছে নিয়ে নিই, একটু ইন্টারেস্টেড হলেন, আপনি একবার একটা মেসেজ করলেন, দুবার মেসেজ করলেন, আপনার তেমন একটা ইন্টারেস্ট হচ্ছে না, আর ধীরে ধীরে ইন্টারেস্টটা আসতেছে, একটা টাইমে আপনার মনে হবে যে আপনি ডেসপারেট হয়ে যাবেন, না এটা নিয়েই নেই, হয়তো এরপরে পাওয়া যাবে না, এরকম বিষয় এগুলো। তো আমরা যখন এই কনভারসেশন গুলো চালু রাখবো, আমরা যখন সবাই অ্যাক্টিভ থাকবো, যারা এটার প্রতি ইন্টারেস্টেড না, তারা কি করবে, আস্তে আস্তে তাদের ইন্টারেস্টটা আসবে। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনাদের পরিচিত যারা আছে সবাইকে গ্রুপে অ্যাড করেন, সবার সাথে কথা বলেন, এবং সবচেয়ে বেশি এফেক্টিভ যেটা হবে সেটা হলো সবাই সবার টাইম লাইনে আমাদের এই গ্রুপটা নিয়ে একটু শেয়ার করবেন, আমাদের মেসেঞ্জার গ্রুপ নিয়ে, আমাদের এই ক্লাস রেকর্ড আছে
আছে, এই ক্লাস রেকর্ড আপনারা সরাসরি ইউটিউব থেকে লিংক নিয়ে, অথবা আমি তো প্রতি ক্লাস শেষে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই, এই ক্লাস লিংকটা নিয়ে আপনারা যদি আপনাদের টাইমলাইনে শেয়ার করেন, পাশাপাশি আপনাদের পরিচিত মানুষ, সবারই তো ফ্যামিলি আছে, একটা ইদানিং তো সবারই দেখে ফ্যামিলি গ্রুপ থাকে, ফ্যামিলি গ্রুপে শেয়ার করলেন, তারপর আপনাদের বাচ্চাদেরকে ইনভলভ করলেন, কারণ আমরা বলেছি যে আমরা কিন্তু একটা কিডস সেশন রাখবো। ওকে, কিডসদের জন্য আলাদা একটা জোন থাকবে যেখানে তারা কনভারসেশন করবে, এবং তাদের যারা একটু ইংলিশে একটু দুর্বলতা আছে এবং তারা অন্যান্য বাচ্চাদের সাথে কথা বলে তাদের টাইমটাও পাস করবে, তারা গেমিং থেকে সরে আসবে, এবং এখানে তাদের কিন্তু এক মানে এক ঢিলে দুই পাখি মারার মতো বিষয়টা। যেমন একটা হলো বাচ্চারা গেমিং এর দিকে খুবই এখন তাদের ইন্টারেস্টটা বেশি, তো তারা ওইখান থেকে কনভার্ট হয়ে ডাইভার্ট হয়ে তারা এইখানে চলে আসবে, তাদের কিন্তু ওই ইন্টারেস্টটা কমে যাবে। একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট ডেতে তারা প্রিপেয়ার্ড থাকবে যে আজকে কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে আমার কথা হবে, বা ফ্রেন্ডদের সাথে গল্পের সময়, বা ফ্রেন্ডদের সাথে আমি আজকে ভিডিও মিটে যাব, তাদের সাথে আমি আলাপ করবো, এটা একটা তাদের অ্যাট্রাকশন থাকবে। তো এই জন্য যাদের কিডস আছে আমরা পারি যে ছোট বাচ্চা, আমার তো ছোট এখন নাই, সব বড় হয়ে গেছে, তো যাদের কিডস আছে তারা কিন্তু এখন এটা শুরু করতে পারেন। পাশাপাশি আপনার পরিচিত যে ভাবিরা আছে তাদের বাচ্চাদেরকেও আপনারা অ্যাড করেন, এবং বিভিন্ন স্কুলে যাদের বাচ্চারা পড়ছে বাচ্চাদের সাথে বাচ্চাদের এই জিনিসগুলা নিয়ে আলাপ আলোচনা করে অ্যাড করেন সবাইকে। ওকে, পাশাপাশি বিভিন্ন গ্রুপেও কিন্তু এটা নিয়ে আমরা কথা বলতে পারি। জাস্ট আমাদের ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এবং এই স্ক্রিনশটটা দিয়ে কিন্তু আপনারা একটু পোস্ট করতে পারেন গ্রুপে, এবং এটার উপকারিতা নিয়ে, এটার যে কি উপকারিতা, এর কোনো অপকারিতা নাই, এর কোনো অপকারিতা নাই, এর নানান উপকার। যেমন আপনি বেনিফিশিয়ারি কিভাবে হবেন, আপনার বাচ্চার ক্যারিয়ার, আপনার বাচ্চা আমার বর্তমান সময়, আপনার ক্যারিয়ার থেকে শুরু করে সমস্ত সব জায়গায় আপনি পরবর্তীতে কোনো একটা কারণে আপনি ভালো এডুকেটেড পারসন, কিন্তু যদি আপনার ইংলিশে দুর্বলতা থাকে, দেখা গেল জব সেক্টরে যে আপনি কিন্তু এই শুধুমাত্র এই এতটুকু দুর্বলতার জন্য আপনি আটকিয়ে যাবেন, আপনার ভিতর কনফিডেন্স থাকবে না। আপনার যদি আপনি ধরেন সাধারণ আপনি জাস্ট একটা গ্রাজুয়েশন করছেন, পোস্ট গ্রাজুয়েশনও করেন নাই, আপনি পিএইচডিও করেন নাই, আপনি তারপর জাস্ট গ্রাজুয়েশন করেও আপনার যদি ইংলিশের বেজ ভালো থাকে, আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন একদম বুক ফুলিয়ে, যে আমি ভালো ইংলিশে ভালো, আমার কমিউনিকেশন ভালো, আমি যে কোনো জায়গায় আমি ওখানে পারফেক্টলি সেট হতে পারবো, আমাকে যে কোনো জায়গায় সিলেক্ট করবে। বলেন ঠিক বলেছি না? আপনি যদি ইংলিশে ভালো থাকেন আপনি যে কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লাই করবেন, এবং সেটা কনফিডেন্সের সাথে। কিন্তু আপনি দেখা যায় যে আপনি মাস্টার্সও কমপ্লিট করেছেন, আপনি হায়ার এডুকেটেড হয়ে গেছেন, কিন্তু তারপরে ইংলিশে দুর্বলতা থাকলে কিন্তু ওই জিনিসটা কিন্তু আপনার কনফিডেন্স কমিয়ে দেবে পরবর্তীতে। সো এইটা কিন্তু একটা বিরাট বিষয়। তো এই জিনিসটাই কিন্তু আমরা হাইলাইট করব, আমরা যখন পোস্ট গুলো করব এই বিষয়গুলো হাইলাইট করে মানুষ অনেক বেশি ইন্টারেস্টেড হবে, এবং তারা কিন্তু এখন কিন্তু সবাই ক্যারিয়ার সচেতন, ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলো আমাদের কোন জায়গাগুলো কাজ করতে হবে, এই ক্যারিয়ার নিয়ে বলতে হবে, কোথায় কোথায় সমস্যা হতে পারে। এবং যেহেতু আমাদের এটা আপাতত একটা ফ্রি কোর্স চলতেছে, তো এখানে সবাই আসুক, সবাই জয়েন করুক। পরবর্তীতে আমাদের অন্যান্য যে আমরা যে প্রোগ্রামগুলো নিয়ে আসব পরবর্তীতে আইএলটিএস থেকে শুরু করে এবং একদম বেসিক যে ইংলিশ গ্রামার, সেটা আমরা পেইড কোর্সে আস্তে ধীরে নিয়ে আসব বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য, সবার জন্য। তো ওইগুলোতেও সবাই ইনভলভ হবে ইনশাল্লাহ। কিন্তু আপাতত আমরা এই ফ্রি এটাতে নিয়ে আসি, এবং পাশাপাশি কনভারসেশনের যে একটা জায়গা, এখানে আমরা একটা জিনিস সবাই জানেন যে পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, মানে কি বলে হলে প্রয়োজন। তার মানে হলো কি, আমি জানি ইংলিশ বাট আমি ইংলিশ প্র্যাকটিস নেই, সো আমার এটা কোনো কাজে আসবে না। ইংলিশে যদি আমার প্র্যাকটিস না থাকে, আমার ফ্লুয়েন্সি না থাকে, তাহলে আমি দেখা যাবে যে আমি যতই আমি জানি গ্রামার খুব ভালো জানি, বাট গ্রামার জানি, বাট আমি গ্রামার যখন বলতে যাব, আমি যখন কথা বলতে যাব, তখন কিন্তু আমার ওখানে আমার আটকে যাবে। তো এটা কিন্তু একটা প্রবলেম। আর এখন স্মার্ট যুগে, ডিজিটাল যুগে যে যত স্মার্টলি কথা বলতে পারবে, যে যে যত কমিউনিকেশন যার যত ভালো হবে, সে তত তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবে তার ক্যারিয়ারে। ওকে, সো এই জিনিসগুলো আমি এক্স্যাক্টলি যে জিনিসগুলো বলেছি, এই জিনিসগুলোকেই আপনারা হাইলাইট করবেন, হাইলাইট করে আপনারা পোস্ট করেন। আশা করি আপনাদের জন্য ভালো হবে, কারণ যদি গ্রুপ মেম্বাররা অ্যাক্টিভ থাকে, সো আমাদের কনভারসেশনের জন্য ভালো হবে, এবং যত গ্রুপ মেম্বার হবে ততই আমাদের জন্য আরো আমরা বেশি মেম্বার পাবো কনভারসেশন করার জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু চার্জিং দিই, আমার চার্জ করালে
চার্জে দিয়ে দিই, ব্যাটারি লো দেখাচ্ছে। তো আমি আর বেশি সময় নিব না, মোটামুটি যা বলার বলে নিয়েছি। আশা করি ঠিক এইভাবে আপনারা কাজ করবেন, আপনাদের সবার জন্যই ভালো হবে। ওকে, থ্যাংক ইউ তামিন আপু। থ্যাংক ইউ ম্যামকে। আসলে ম্যাম যেটা বললো যে আমাদের নিজেদেরই ভালো হবে, সো মানে যেখানে কম্পিটিশন থাকে সেখানে কিন্তু আসলে নিজেরই ভালো হয়, কারণ ওইখানে টিকে থাকার জন্য আমি নিজেকে আরো প্রিপেয়ার করব। হয়তো গ্রুপে একটা ডিসকাশন হলো, সেখানে আমি পার্টিসিপেট করতে যাচ্ছি, ভালো একটা একটা হচ্ছে কন্টেন্ট এখানে আছে, সো ওইটার প্রেক্ষিতে আমি একটা লিখতে গেলে কিন্তু তখন কি ভালোর সাথে আমি আর তাল মেলাতে গিয়ে আমারই স্কিল ডেভেলপ হচ্ছে। সো আমরা চেষ্টা করব ভালো যারা আছে তাদেরকে ইনভাইট করতে, সো আমাদের জন্যই আসলে আমাদের নিজেদের ভালোর জন্য এটা করব। তো এখন আমরা একটু প্রেজেন্টেশনে যাই, এটা শেষ করে আমরা আবার গল্প করব, কারণ এটার মাধ্যমে আসলে যেটা আগে বলছি আন্তরিকতা বাড়বে এবং ভালো লাগা এটা তৈরি হবে। তো আজকে টপিকটা খুবই ইজি, এটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। আসলে ক্লাসটা হচ্ছে আমাদের স্যার নেন, স্যার আজকে এবং গতকাল নেওয়ার কথা ছিল, আমরা রেগুলারলি শুক্রবারে নেই, কিন্তু স্যার একটু ব্যস্ত আছেন, এর জন্য আজকে আমি নিচ্ছি। আমি মাঝে মাঝে নিব, স্যারই আসলে ক্লাসগুলো বেশি করবে। স্যার অনেক ট্যালেন্টেড এবং খুব ভালো একজন প্রশিক্ষক। সো আশা করছি ভালো লাগবে, ধীরে ধীরে ভালো লাগবে, হঠাৎ করে একদিন ক্লাস করে আসলে ভালো লাগাটা তৈরি হয় না, এটা আর কি। সো আজকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, যেটা খুবই ছোট একটা টপিকস এবং আমরা মোটামুটি এটা কিন্তু সবসময় ইউজ করি এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভটা। তো এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যেহেতু খুবই ইজি একটা টপিকস, আমি চাচ্ছি যে আমার থেকে আপনাদের পার্টিসিপেশনটা বেশি থাকবে। তো তার তখন তাহলে কি থাকবে তো? হ্যালো, পার্টিসিপেশনটা কি থাকবে? জি আপু, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ল্যাপটপটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো সবার কাছে একটু জানতে চাচ্ছি, এটা খুবই ইজি একটা তো ডেফিনিশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা বলতে আমরা আসলে কি বুঝি, যে কোনো একজন একটু বলবেন। এর আগেও স্যার দুটো ক্লাস নিয়েছেন এবং আমরা অনেকেই ছিলাম, সো যদি একটু বলেন যে আমরা অ্যাডজেক্টিভটা বলতে কি বুঝি, খুবই শর্টে। ওকে সঞ্জিদা বলো, খুবই শর্টে আমরা একটু বলবো। অ্যাডজেক্টিভ হচ্ছে যেমন পার্ট অফ স্পিচের একটা পার্ট। সো এটা হচ্ছে আসলে যেমন পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন নাউন হচ্ছে আমাদের নামের কাজে বোঝানো হয়, আর প্রোনাউন যে ছোট করে বলি নামের পরিবর্তে, এবং অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায়। নাউন বা প্রোনাউন, যেটা সানজানা বলছিল যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এটা প্রকাশ করা হচ্ছে, সেটাকে আসলে অ্যাডজেক্টিভ বলে। তো অন্য একজন যদি একটা এক্সাম্পল বলেন অ্যাডজেক্টিভের, কারণ এটা অনেক ইজি একটা টপিক, চাচ্ছি আপনাদের পার্টিসিপেশনটা এখানে থাক। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আপু শোনা যাচ্ছে, ক্লাসে স্ক্রিন বন্ধ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আন্টি আমার ক্লিয়ার আছে, আমি কথা বলতে পারছি। দেখা যাচ্ছে? হ্যাঁ আপু, এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এক্সাম্পলটা হচ্ছে যেমন নামিরা ইজ এ বিউটিফুল গার্ল, হি হ্যাজ 3 রেড পেন্স। আচ্ছা, নামিরা ইজ এ বিউটিফুল গার্ল, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? বিউটিফুল। থ্যাংক ইউ। হি হ্যাজ 3 রেড পেন্স, এখানে অ্যাডজেক্টিভ কোনটা হবে? 3। ওকে, আচ্ছা আমরা কি জানি এই যে অ্যাডজেক্টিভ সেটা ডিগ্রি কয়টা? 3টা পড়ে গেছে। সুপারলেটিভ। আচ্ছা, ওকে, সুপারলেটিভ। হ্যাঁ, এই জন্যই বললাম খুব
ইজি টপিকস, কিন্তু মানে আমরা আসলে যে চর্চায় নাই বা আসলে গ্রামারটা আমরা যে ছোটবেলায় শিখছি বড় হয়ে কিন্তু এগুলো আর শিখি নাই, মানে শিখা বা প্র্যাকটিসে দেওয়া নাই। হ্যাঁ সেটাই। আপু তিনটা ঠিক বলেছেন, তাহলে আমরা একটু দেখি। পজিটিভ অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, থ্যাংক ইউ। এখন পজিটিভ অ্যাডজেক্টিভটা, পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ দ্বারা কোনো তুলনা করা আসলে এটা বোঝায় না, এটা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে। মানে এখানে একটা সাথে একটা মানে কম্পেয়ার করতেছে না, জাস্ট একটা সেন্টেন্স থাকছে এবং সেখানে নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে। যেমন হি ইজ এ গুড বয়, ইট ইজ এ বিউটিফুল গার্ডেন। এটা একটা সিম্পল একটা সেন্টেন্স, এখানে নরমালি নাউন বা প্রোনাউনকে এখানে মডিফাই বা বিশেষায়িত করছে। জি। আকাশ এসছে, হ্যাঁ, এখানে আকাশ এসে আকাশের এটা অবস্থানটা বোঝাচ্ছে। তুলনা বোঝাতে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যেটা আমরা পজিটিভে দেখলাম যে এটা একটা মানে সিম্পল একটা সেন্টেন্স যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে। আর কম্পারেটিভটা কি হচ্ছে, দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝাচ্ছে। এটা কিন্তু আমরা খুবই মানে এটা ইউজ করি। এক্সাম্পল কি আমরা কেউ দিতে পারবো যে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ গুলো কেমন হয়? লাইক she is better than you. হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি যেটা বলছিলেন সেরকমই, যা এইটা কিন্তু আমরা খুব ইউজ করি, তাই না? বাসাতে বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি ইউজ করি, পড়াশোনার ব্যাপারে আরো বেশি, যে তুমি ওর থেকে ভালো বা ও তোমার থেকে ভালো, এরকম কথাগুলো কিন্তু আমরা প্রায় ইউজ করি। মা বাবা বিশেষ করে বেশি এটা ইউজ করে। তাহলে রহিম ইজ বেটার দেন করিম, নামিরা ইজ মোর বিউটিফুল দেন শামিরা। এখানে আমরা আসলে একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করছি, যেটা আসলে করা উচিত না। এখানে যে আমরা যে সবসময় বাচ্চাদেরকে বলি, এটাতে কি হয়, বাচ্চাদের আসলে ডিমোডিফাই হয়ে যায়, মোটিভেশনের জায়গাটা থাকে না। হ্যাঁ হ্যাঁ সেটাই, নিজের কারো কনফিডেন্সটা সে হারিয়ে ফেলে। তো এরকম না বলাটাই হচ্ছে বেটার। আসলে নেগেটিভ কথা না বলে নেগেটিভটাকে পজিটিভ ওয়েতে আমরা কিন্তু বললে অনেকটা ভালো হয়। He is funnier than her. সুপারলেটিভটা আমরা কি বুঝি? সুপারলেটিভ বলতেই বোঝা যাচ্ছে আসলে সুপার ডুপার, তাই না? তো এটা আমরা কি বুঝি আসলে? যদি একটা সেন্টেন্স আমরা বলি, শুধু সাইকা আপুই কথা বলছে আর কেউ কথা বলছে না। হ্যালো, জি আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ জেফিন আপা একজন ভালো একজন টিচার আমার দেখা। আপা সুপারলেটিভ একটা অ্যাডজেক্টিভের এক্সাম্পলটা বলেন। কিছুই তো মনে পড়ছে না। ওকে, তাহলে আমরা একটু দেখি। কিন্তু বেস্ট বয়, দুইয়ের অধিকের মধ্যে তুলনা করে সবচেয়ে ভালো, খারাপ, কম, বেশি ইত্যাদি বোঝাতে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন বলা হয় না যে ক্লাসে সবচেয়ে ভালো স্টুডেন্ট সে, আমার আমার জেলায় সবচেয়ে ভালো যেটা পাওয়া যায় সেটাকে বলতেছি বেস্ট। আম যেমন রাজশাহী সবচেয়ে ভালো। এই যে আমরা একদম মানে অনেক ভালো, আবার খারাপও বলতে পারি যে এটা আমার সবচেয়ে খারাপ একটা অভ্যাস, মানে কম বেশি। এই যে আমরা মানে একদম মানে ঊর্ধ্বে সবকিছু বলতেছি, একদম কম্পেয়ার করছি না। আমি নিজেই এটা সার্টিফাই করতেছি যে এটা সবচেয়ে ভালো, এটা সবচেয়ে খারাপ, এটা অনেক বেশি। এটাই হচ্ছে আসলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পলে যদি আমরা যাই তাহলে হচ্ছে she is the best beautiful in the world.
হ্যাঁ আজমেরি, কথা শোনা যাচ্ছে না। Your voice is low. আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? আপু আপনার কথা কথা শুনতে বলছি। ও আপনি আচ্ছা ওর সাউন্ড একটু কম আসতেছে। আচ্ছা 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 যেমন she is the best beautiful in the world, তারপরে কি আছে? He is the funniest person, সে খুব মজার একজন মানুষ, অনেক ভালো, মানে গল্প করতে পারে, মজা করতে পারে, মানুষের সবাইকে এনগেজ করতে পারে, এরকম বোঝাচ্ছে। আরেকটা কি আছে? দিস ইজ দ্য বেস্ট লাঞ্চ ইন দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। হ্যাঁ অনেক সময় আমরা বলি না, আচ্ছা এই এলাকাতে আসছি, এখানে কোন জায়গায় খুব ভালো খাবার পাওয়া যায়, তখন অনেকেই বলে এখানে এই এলাকার মধ্যে এটাই হচ্ছে বেস্ট, আপনি যদি লাঞ্চ করতে চান বা ডিনার করতে চান এটা হচ্ছে বেস্ট, মানে কোনো কম্পেয়ার নাই যে এটার সাথে এটা না, একদম আপনি সার্টিফাইড করে দিচ্ছেন যে এটাই হচ্ছে বেস্ট। হয়তো হলো এখানে কোন স্কুলটা ভালো, কোনো কম্পেয়ার আসছে না, একদম বলা হচ্ছে যে এই স্কুলটা হচ্ছে বেস্ট ইন দিস এরিয়া, এরকম মানে একদম আমরা বলে দিচ্ছি যে এটা সবচেয়ে ভালো বা এটা সবচেয়ে খারাপ, বা এখানে সবচেয়ে বেশি একটা মানে কিছু পরিমাণ আছে, এরকম আর কি আমরা বলতেছি। তাহলে আমরা তিনটাই দেখে ফেললাম, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভটা হচ্ছে এখানে কোনো কিছু আসলে কম্পেয়ার করা হচ্ছে না বা বেস্ট ভালো মন্দ নিয়ে আসতেছে না, জাস্ট সিম্পল নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে। হ্যাঁ আর কম্পারেটিভ মানেই বোঝাচ্ছে যে এখানে কম্পেয়ার করা হচ্ছে, এটা থেকে এটা ভালো, তার থেকে সে ভালো, মানে এই এই স্কুলে থেকে ওই স্কুলটা ভালো, এই রেস্টুরেন্ট থেকে ওই রেস্টুরেন্টটা ভালো, এই যে আমরা একটার সাথে একটা ধীরে ধীরে কম্পেয়ার করে বোঝাচ্ছি। বা সে ম্যাথ থেকে ইংরেজিতে ভালো, সে বাংলা থেকে সায়েন্স বিজ্ঞানে ভালো, এই যে কম্পেয়ার করছে একজনকে। আর সুপারলেটিভ হচ্ছে এখানে আসলে কোনো তুলনা করা হচ্ছে না, এখানে একদম বলা হচ্ছে যে ও ওই জায়গায় খুবই ভালো, ও ইংলিশে খুব ভালো, খুব পারদর্শী, ও বাংলাতে খুব দুর্বল, এই যে আমরা একবারে বলে দিচ্ছি। এই রেস্টুরেন্টটা এখানে খুবই ভালো, এই দোকানটা অনেক কিছু পাওয়া যায়, এই দোকানটা এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো, এই যে আমরা একবারে বলে দিচ্ছি সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ, বা এখানে অনেক এইটার পরিমাণটা অনেক কম, এই যে একবারে বলে দিচ্ছি, এটা হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি আমরা তিনটাই বুঝতে পারছি? জি আপু। খুবই ইজি, ইজি টপিক। আমরা আসলে আগে আমার কাছে এটা আগে থেকে খুব ভালো লাগতো, এই যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভটা খুব মজা লাগতো এটা পড়তে। সো এটা কিন্তু আমরা এই যে গ্রামার প্র্যাকটিস করি না, সেটা কিন্তু ভুলে যাই, তাই না? জি জি তো গ্রামারের সাথে সাথে সেন্টেন্স মেকিং গুলো করলে আসলে মানে তখন অনেক মানে আমরা চিন্তাম, আমার ইউনিভার্সিটির এক ম্যাম বলতো তোমরা ইংরেজিকে কেন ভয় পাও, তুমি যে চিন্তাটা করছো তো ইংরেজিতেই চিন্তা করো না, তাহলে তো তোমার প্র্যাকটিস হয়ে যায়। সো এরকম আমরা গ্রামারের পাশাপাশি এগুলো দিয়ে যদি আমরা সেন্টেন্স মেকিং করি আমাদের অনেকটা ইজি হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এবং আমাদের জড়তাটাও চলে যাবে। আমি অনেক কিছু জানি, অনেক গ্রামার জানি, কিন্তু আমি প্র্যাকটিস করছি না। তো আমরা গ্রুপে কি করব, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমরা নিজে নিজে বানাই, এগুলো আমরা হচ্ছে গ্রুপে পোস্ট করব। তাহলে কি হবে, আপনি তো দেখে আরেকজন করবে, আরেকজন করবে, এভাবে কিন্তু সবার মধ্যে একটা কম্পিটিশনের মাধ্যমে লার্নিংটা ভালো হবে। আপু স্লাইড গুলো আরেকবার প্রথম থেকে দেখায় দেন যদি ইয়ে হয়, মানে শেষে আর কি। আচ্ছা ঠিক, মানে এখন কি দেখা যাচ্ছে স্লাইড? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। হ্যাঁ যেহেতু আমাদের টপিকটাই ছিল তিনটা, সো আলোচনা শেষ এবং মনে হয় আমরা বুঝতে পারছি। সো আমরা একটু দেখি এখন সেন্টেন্স গুলো একসাথে দেওয়ার পরে আসলে কোনটা কি একটু আইডেন্টিফাই করতে পারি। দ্য জিরাফ ইজ টল, এটা কোন হবে, ডিগ্রি হবে? পজিটিভ। পজিটিভ। ওকে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, কম্পারেটিভ। সুপারলেটিভ। আরেকটু করো। জি। দ্য সান ইজ ব্রাইট, পজিটিভ। পজিটিভ। okay? She is brave than her friend, কম্পারেটিভ। comparative. You are the richest man in the company, সুপারলেটিভ। superlative. The dress is pretty, পজিটিভ। পজিটিভ। positive. This is the most interesting book, এটা সুপারলেটিভ। superlative.
Ronnie is the the wisest The superlative. superlative. বলবো? আচ্ছা বলবো, পরে শোনো। আচ্ছা, তাহলে এরকম করে আমরা তো তৈরি করতে পারবো না? 3টা 5টা করে 15টা? অবশ্যই পারবো। ঠিক আছে, আমাদের তো আবার সামনের সপ্তাহে ক্লাস, তাহলে স্যারও দেখতে পাবে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এবং এরপরে স্যার ডিসিশন নেবে তারপরে কি শেখাবে। স্যার আমাকে বলছিল এটা খুবই একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ যে ম্যাম কথা বললেন আসলে উনি কোথায় কি করতেছেন আর হচ্ছে যে স্যারের কথা বলতেছেন যে আসলে এটা আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা জানি না একটু বললে Sure. ভালো হয়। ওকে, আসলে ম্যাম হচ্ছেন একজন সফল ফ্রিল্যান্সার। ম্যাম আমাদের আরেকটা গ্রুপ আছে আমাদের স্বপ্ন, এই গ্রুপটার ম্যাম হচ্ছে ফ্রিল্যান্সিং করে, এবং ম্যামের ট্রেনিং সেন্টার আছে যেটা ম্যাম ফ্রিল্যান্সিং নিয়েও কোচিং করেন। ম্যাম নিজেই ট্রেনার এবং নিজেও ফ্রিল্যান্সিং করে। তো ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ম্যাম করতে গিয়ে আসলে বুঝতে পেরেছেন যে ইংরেজিটা আসলে দরকার, কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনালি বায়ারদের সাথে কমিউনিকেশনটা করা হয়। সো আসলে আপনি ভালো ফ্রিল্যান্সিং শিখলেও কিন্তু আসলে কমিউনিকেশনের কারণে দেখা যাচ্ছে যে বায়ারদের সাথে আপনি কমিউনিকেটটা ভালো করতে পারছেন না। তো ম্যামের এই চিন্তা থেকে আসলে ম্যাম আরেকটা করেছে যে আমরা একটা ইংলিশ একটা কোর্স চালু করি, যেখানে আসলে ম্যামের চিন্তা ভাবনা ছিল যারা আসলে এখানে আসছে, গ্রুপে আসছে বা ফ্রিল্যান্সিং করছে, তারা এই ইংলিশ প্র্যাকটিসের সাথে ইনভলভ থাকবে। তো এই ইনভলভের সাথে সাথে দেখা যাচ্ছে যে যদি আরো কাউকে অ্যাড করা যায়, বা আরো যদি, কারণ দেখা যায় কি যে ইংরেজিটা আসলে সবাই প্র্যাকটিসেরও জায়গা পায় না, বা অনলাইন কিন্তু এরকম খুব মানে প্রফেশনালি সবাই আসলে এটা করে। তো ম্যাম এই চিন্তা থেকে আসলে এই কোর্সটা নিয়ে আসে, যাতে ফ্রির পাশাপাশি পরে যদি কেউ ইচ্ছা প্রকাশ করে যে আমি আরো বেটার বা বেস্ট কিছু চাই, ভালো কিছু লার্নিং করছে, তখন আসলে আমরা প্রফেশনালি চিন্তা ভাবনা করব। আর গ্রুপে যেহেতু আছেন আরো ভালো জানতে পারবেন, আমাদের এই গ্রুপটাতে আজমিরি আপুকে অ্যাড করে দিন। এটা আপু, তো আছে অনেকে আছে হয়তো মানে সবাই আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বা এই যে ফ্রি হলে যেটা হয় কি আজকে থাক কালকে করব, বা কালকে না পরশু করব, এরকম করে করে দেখা যাচ্ছে কি সবাই আসলে ইনভলভ হতে চায় না। এজন্য ফ্রি কোর্সের ভালো মন্দ দুটাই কিন্তু থাকে। কিন্তু আমি যদি পেইড দিয়ে ভর্তি হই, বা আমার যদি আসলে প্রয়োজনটা থাকে, তখন কিন্তু অবশ্যই আমি ক্লাসে থাকবো, ক্লাস করব। আর স্যার হচ্ছেন আমাদের এই কোর্সটাতে স্যারই স্টার্ট করছে, সৌমিক স্যার। ওকে, থ্যাংক ইউ আপু। আমাদের নেক্সট ক্লাস কবে হবে? আপু নেক্সট ক্লাস আমাদের শিডিউল অনুযায়ী শুক্রবারে হবে, তারপর যা হবে সব গ্রুপে আপডেটটা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সানজিদা হ্যান্ড রাইজ করছে। যে মানে আমি বলতেছিলাম যে আমরা সবসময় গ্রুপে রেসপন্স করি। আমিও মানে প্রত্যেক মর্নিং ট্রাই করি যে ফার্স্টে আমি এখানে গুড মর্নিং গ্রিটিংটা দেই। তো অনেক সময় হয় কি আমি গ্রিটিংস কার্ডে মানে আস্ক করি, সবাইকে আস্ক করি যে কার কোন টাইম কোনটা ভালো লাগে, রেনি টাইম কার পছন্দ। মানে আমি কোশ্চেন করি বাট কেউ রেসপন্স দেয় না, যেটা আমার একটু খারাপ লাগে আর কি। না, খারাপ লাগার কিছু নাই। আসলে কি মানে একটা কিছু শুরু করলে প্রথমে সবার রেসপন্সটা পাওয়া যায় না, কিন্তু আমি বলি থেমে থাকা যাবে না, শুরু করতে করতেই পরে দেখা যাচ্ছে ও প্রতিদিন দিচ্ছে, তাহলে আমরা একটু রেসপন্স করি। হ্যাঁ, অবশ্য রেসপন্স না করলে অনেক সময় রিঅ্যাক্ট, লাভ রিঅ্যাক্ট বা করলেও হ্যান্ড রেজ করলেও তখন ওটাও একটা তোমার রেসপন্সের মধ্যে চলে যাবে। সো কেউ করছে না বলে আমি করবো না, তাহলে কি হবে? আমার কাজটা আমি করেই যাব। হ্যাঁ, সো দেখবো এটা করতে করতে সবাই পার্টিসিপেশনটা করবে। আচ্ছা, আর কিছু জানার আছে? আমরা কি তাহলে গ্রুপে সবাই পোস্ট করব হোমওয়ার্ক গুলো? আমি তো ইনশাআল্লাহ আপু। ওকে, আর আমরা যখনই যেটা হোক, আমি যে জিনিসটা ভালো লাগছে, যে কাজটা আমার আজকে ভালো লাগছে, হয়তো আমি মনে মনে থিঙ্ক করছি, কিন্তু এটা আমি শেয়ার করছি না কারোর সাথে, বা শেয়ার করলে ভালো লাগবে। এই জিনিসগুলো আমরা গ্রুপে আমাদের সেই চিন্তাটা ইংলিশে করে, আজকে আমি এখানে গিয়েছিলাম, বা আজকে আমার এটা ভালো লাগছে, সেটা প্রফেশনালি হোক, স্টুডেন্ট লাইফ ক্লাসে হোক, ওই ভালো লাগাগুলো আমরা গ্রুপে শেয়ার করবো। সেটা কিভাবে শেয়ার করবো? ইংলিশে আমরা শেয়ার করবো। এখানে আসলে কেউ জাস্টিফাই করবে না এখানে গ্রামার ভুল হয়েছে, এখানে এই সেন্টেন্সটা ঠিক হয়নি, এখানে এই ওয়ার্ডটা ঠিক হয়নি, এগুলো কেউ দেখবে না। কিন্তু আপনি লিখছেন, এটাই হচ্ছে সবাই উইশ করবে, যে গুড উইশ, যে খুব ভালো করছে। ঠিক আছে?
সো এইভাবে করতে মাঝখানে আমরা অনেক শুরু করছিলাম কিন্তু আমরা আবার স্লো হয়ে গেছি, সো এটা আমরা কন্টিনিউ করব। আর নেক্সট টপিকস এবং ক্লাসটা কবে হবে সেটা গ্রুপে জানানো হবে। স্যার আসলে ক্লাস সেশনটা বা মডিউলটা স্যার সাজানো, তো স্যারের, সো স্যারের সাথে কথা বলে স্যার যদি নেয় তাহলে স্যারই টপিকসটা সিলেক্ট করে দিবে। তো শেষ করার আগে সবার থেকে আবার একটু শুনতে চাচ্ছিলাম, আর একটু হাই হ্যালো, মানে সাউন্ডটা কি আছে বা সবাই আছে নাকি আমি একাই কথা বলছি, এটা একটু শুনতে চাচ্ছি। না আপু, আমি আছি। আছে আপু আমরা সবাই। ঠিক আছে, তাহলে সবাই ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এবং একটা ভালো একটা গ্রুপে আমরা অ্যাড হচ্ছি এবং এটাতে সবাই অ্যাক্টিভ থাকবো এবং আমরা যত পারি সবাইকে অ্যাড করব। আশা করছি ভালো লাগবে জার্নিটা। হয়তো এখন কম আছে, পরে দেখা যাচ্ছে অনেক পার্টিসিপেন্ট হয়ে যাবে এবং শেয়ারিংটা অনেক ভালো হবে। থ্যাংক ইউ সবাইকে, আর আমরা অবশ্যই গ্রুপে কাজগুলো প্র্যাকটিস করব। ওকে, থ্যাংক ইউ আপু। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ। Thank you, Auntie. Thank you so much.